আর এই মুসলমানদের আওয়াজ তো 4 জনে 400 হওয়ার কথা, 4000 4 লক্ষ হওয়ার কথা। কথা ঠিক না বেঠিক? ঠিক। আমি আবার সালাম দিব। আব্দুর রহমান আব্দুল সত্তারের আওয়াজে না, মুসলমানের আওয়াজে সালামের জবাবটুকু আপনারা দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আওয়াজ দেন, কানে যাতে আওয়াজ আসে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون. যারা পারি একসাথে পড়ি। وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل الخليل أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. মুসলমানের আওয়াজে। كما صليت على إبراهيم وعلى آل
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ ایک شتے حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ ওহে মদিনাবাসী ওহে মদিনাবাসী ধন্য তোমাদের এই জীবন তোমাদের বুকে শুয়ে আছেন দুজাহানের মহাজন বালাগল علا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপন আপন করো রে মন আপন তোমার কেহ নাই আপন আপন করো রে মন আপন তোমার কেহ নাই যিনি তোমার আপন হবেন তিনি সোনার মদিনায় বালাগল আউলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আল ইখওয়ান সমাজ কল্যাণ ইসলামী যুব সংগঠন এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সিরাত মাহফিল গত বড় আসার তৌফিক আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছিলেন এবং গত বছরও যিনি সভাপতি ছিলেন এবছরও সভাপতি আমার প্রিয় শ্রদ্ধেয় নানা আলহাজ হযরত মাওলানা হাশিম উদ্দিন খন্দকার সাহেব দামাত বারাকাতুহুম কিছুক্ষণ আগে আমাদের এখানে অত্যন্ত মধুর কণ্ঠে তিলাওয়াত করে গেছেন আমাদের মাদ্রাসার সুনামধন্য উস্তাদ আমার হিফজ খানা যার কাছে পড়া হয়েছে রেজাউল করিম সাহেব দামাত বারাকাতুহুম উনি সহকারে আমাদের এই মাহফিলকে উপলক্ষ করে বড় বড় উলামায়ে কেরাম হযরত উপস্থিত আছেন আজকের এই সভার শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার মা ও বোনেরা সেই মহান রব্বে করিমের দরবারে শুকর গুজার করি যে মহান রব্বে করিম আমাদেরকে আজকের এই মহতি জলসায় কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক করে দিয়েছেন এজন্য অন্তর থেকে জোরে সোরে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আর একসাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তিনি ব্যতীত
সব কিছু হলো মাখলুক আর আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল পশু পাখি সব কিছু সৃষ্টি করেছেন। গরু সৃষ্টি করেছেন, ছাগল মুরগি হাঁস সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সব কিছু এমন ভাবে তৈরি করেছেন যে যেটাকে দেখা যায় সুন্দর লাগে, কথা ঠিক না বেটি? তবে আল্লাহ তাআলা কোনো সৌন্দর্যকে প্রাধান্য দেয় নাই, আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরেকটা সৃষ্টি আছে ফেরেশতা, যাদের কোনো গুনাহ নাই, মানুষের গুনাহ আছে। মানুষের গুনাহ থাকার পরেও মানুষকে আল্লাহ তাআলা উত্তম বলেছেন, ফেরেশতার গুনাহ না থাকার পরেও তাদেরকে উত্তম বলেন নাই। জিন আছে, আল্লাহ তাআলা তাকে উত্তম বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম হলো দামি। সুবহানাল্লাহ। কালামুল মুলক মুলুকুল কালাম, যে যত বড় তার কথাও তত বড়। একজন মেম্বার সে যে কথা বলে তার পাওয়ার অনুযায়ী কথাটা কাজে লাগে। একটা চেয়ারম্যান যে কথা বলে তার পাওয়ার অনুযায়ী কথাটা কাজে লাগে। একজন রাষ্ট্রপতি যে কথাটা বলে এটা মেম্বারের মতো না। একজন প্রধানমন্ত্রী যে কথা বলে এটা একটা এমপির মতো না, কথা ঠিক না বেটি? কালামুল মুলক মুলুকুল কালাম, আল্লাহ যত বড় তার কথাও তত বড়। তারপরেও আল্লাহ তাআলা মানুষের তবিয়তকে সম্মান করেছেন। মানুষের অভ্যাস হলো আমি এই কাজটা করি নাই, এই কথাটা যতটুকু গ্রহণ করবে। যদি বলি খোদার কসম, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, এটাকে আরো তো তাড়াতাড়ি গ্রহণ করবে, কথা ঠিক না বেটি? আল্লাহ তাআলার কথা অবশ্যই সত্য, তারপরেও মানুষের তবিয়তকে তিনি সম্মান করেছেন। আমাদেরকে যে সুন্দর সূরত দিয়ে বানাইছেন, যত সৃষ্টি আছে সকল সৃষ্টির যে উত্তম সূরত আমাদেরকে দিয়েছেন, এটা শুধু তিনি স্বাভাবিকভাবে বলেন নাই, বরং তিনি কসম করেও বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিন ফলের কসম। এর মাধ্যমে আল্লাহ তাআলা ফিলিস্তিনের দিকে আমাদেরকে নিয়ে যাইতেছেন, শামের দিকে নিয়ে যাইতেছেন, কারণ এই ফলগুলা ওই জায়গাতেই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিকে লক্ষ্য করাইতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তিন ফলের কসম, জাইতুনের কসম। আল্লাহ তাআলা এর মাধ্যমে, কসমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ফিলিস্তিনের দিকে ইশারা করতেছেন, কারণ সবচেয়ে বেশি এই ফলটা ওই ফিলিস্তিনের মধ্যে হয়। ফিলিস্তিনের দিকে ইশারা করে বুঝাইতেছেন ফিলিস্তিন কত দামি জায়গা, ফিলিস্তিন শাম এমন দামি জায়গা যে জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিন এমন দামি জায়গা যে দামি জায়গায় মসজিদে আকসা, সেই মসজিদে আকসা। সুবহানাল্লাহ। মসজিদে আকসার দাম কত, মসজিদে আকসার দাম কত। আমরা কত মসজিদ করি, কোন মসজিদের নাম কিন্তু কোরআনে নাই, বরং কোরআন থেকে নাম আমরা দেই, কথা ঠিক না বেটি? কিন্তু মসজিদ আকসা এমন দামি মসজিদ, মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদের নাম কোরআনের মধ্যে আসছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ফিলিস্তিন কেমন দামি জায়গা, ফিলিস্তিনের মধ্যে ময়দানে মাহশারের মাঠ হবে। মানুষ যখন মারা যাবে হাসরের ময়দানটা হবে ফিলিস্তিন এবং শামের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াত-তিন ওয়াজ-জাইতুনের কসম খেয়ে বুঝাইতেছেন
ফিলিস্তিন এমন দামি জায়গা, ওই দামি জায়গা থেকে উৎপন্ন ফলের কসম আল্লাহ তাআলা এরপরে কসম করেন ওয়া তুরি সিনিন। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করতেছেন, সিনাই পর্বতের কসম করেন। সিনাই পর্বত এমন দামি জায়গা, তুর পাহাড় এমন দামি জায়গা, মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলার জায়গা। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের নামের সাথে লাগানো আছে কালিমুল্লাহ। মুসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহু আকবার। 104 খানা কিতাব আছে, 100 খানা হলো সহিফা বা পুস্তিকা বা কয়েক পাতার কিতাব, 4 খানা হলো বড় কিতাব, একটা হলো তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এর মধ্যে তাওরাত আল্লাহ তাআলা যে পাহাড়ে দিয়েছেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। আল্লাহু আকবার। তুর পাহাড় কত দামি তোমরা জানো নি? মুসা পয়গম্বর তিনি একজন নবী ছিলেন, মানুষ ছিলেন। মানুষের তবিয়ত হলো, মানুষের নেচার হলো, মানুষ যখন কোনো মানুষের সাথে কথা বলে ফোনের মাধ্যমে, চিঠির মাধ্যমে, তখন সেই মানুষ ওই মানুষকে দেখতে চায়। কথা ঠিক না বেটি? মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সাথে কথা বলে। মানুষ যে মানুষের সাথে কথা বলে মানুষের ভিতরে পায়খানা আছে। কথা ঠিক না বেটি? মানুষ যাকে মোহাব্বত করে সেই মানুষটার ভিতরে নাকের ময়লা আছে, সেই মানুষটার চোখের মধ্যে কেতুর আছে। কিন্তু মুসা পয়গম্বর দুনিয়ার কোন মানুষের সাথে কথা বলেন নাই। ওই জায়গায় সারা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন রব্বুল আলামিনের সাথে কথা বলে। মুসা পয়গম্বরের দিল মানে না, তিনি আল্লাহ তাআলাকে দেখবেন। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার দিল মানতেছে না, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, মুসা পাগলামি করো না, পাগলামি করো না, তোমার যে চক্ষু আছে এটা দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবো না। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা বারবার অনুরোধ করতেছে। আল্লাহ তাআলা বলে, আগামী কালকে তুমি তুর পাহাড়ের সামনে যাও, নূরের একটা তাজাল্লি দেখবা। আল্লাহ তাআলা মুসা পয়গম্বর যখন গেল, আল্লাহ তাআলা একটা নূরের তাজাল্লি দিল। তুর পাহাড় সঙ্গে সঙ্গে তাজাল্লির মাধ্যমে পুরে সরকার হয়ে গেছে। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, পৃথিবীর মধ্যে যে কোনো জিনিস যত দামি হোক পড়ে গেলে আর কোনো দাম নাই। কথা ঠিক না বেটি? আমার 4,000, 5,000, 5 লক্ষ টাকার যদি একটা জামা থাকে এটা পড়ে গেলে কোনো লাভ নেই। কথা ঠিক না বেটি? 25 কোটি টাকা দিয়ে গাড়ি কেনা হয়েছে, যদি পুড়ে যায় গাড়ির 4 আনা দাম নাই। কিছুদিন আগে সিলেটের বিমানবন্দরে আগুন লেগে কোটি কোটি টাকার মালপত্র পড়ে গেছে, যদিও পুরার আগে কোটি কোটি টাকা ছিল, পরে 4 আনা লাভ নাই। দুনিয়ার যখন যে কোনো বস্তুর মধ্যে যখন আগুন লাগে, আগুন লাগার সাথে সাথে ওই জিনিসের কোনো মূল্য নাই। কিন্তু এটা তো নূরের তাজাল্লি, সাধারণ পোড়া নয়, এটা আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে পড়ছে, এটা আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে পড়ছে। এই জন্য পুরা জিনিসের দাম এমন বেড়ে গেছে যে সারা পৃথিবীর মানুষ এই পুরা ছাই সুরমা হিসাবে ব্যবহার করে। আল্লাহু আকবার। তুর পাহাড়ের কসম খাইতেছেন, তুর পাহাড় কেমন দামি যে তুর পাহাড়ের ছাই আজকে সুরমা হিসাবে মানুষ ব্যবহার করে। তুর পাহাড় কেমন দামি, তুর পাহাড়ে তাওরাত আসছে। তুর পাহাড় কেমন দামি, মুসা পয়গম্বর ওই জায়গায় গিয়ে কালিমুল্লাহ হইছে। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করেন, ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা পবিত্র নগরীর কসম করেন। সুবহানাল্লাহ।
পবিত্র নগরী মানে মক্কা নগরী। মক্কা নগরী, মক্কা নগরী কি তোমরা জানোনি? মক্কা নগরীর দাম কত তোমরা জানোনি? মক্কা নগরীর মধ্যে একটা ঘর আছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহু আকবার। ওই বাইতুল্লাহর দাম কত তোমরা জানোনি? ওই বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর। সারা পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় চোখের নজর পড়লে আর দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন, কিন্তু বাইতুল্লাহ এমন ঘর, বাইতুল্লাহর দিকে জিন্দেগীর প্রথম নজর যার পড়ে, ওই নজর পড়ার সাথে সাথে যে দোয়া করবে ওই দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহু আকবার। বাইতুল্লাহ কেমন দামি ঘর তোমরা জানোনি? বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর আছে। পৃথিবীবাসীর কাছে যেমন দামি জায়গা হলো বাইতুল্লাহ, বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে, ওইটা হলো আল্লাহ তাআলার ফেরেশতার তাওয়াফের জায়গা। সুবহানাল্লাহ। প্রতিদিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরকে তাওয়াফ করে। যারা আজকে তাওয়াফ করেছে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে না। বাইতুল মামুর থেকে আল্লাহ তাআলা যে রহমত বরকত আল্লাহ তাআলা দান করেন দুনিয়ায়, ওইটা বাইতুল্লাহর উপরে প্রথম আসে, তারপরে সারা পৃথিবীতে যায়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর কত দাম তোমরা জানোনি? বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর। যারা বাইতুল্লাহ একবার জিয়ারত করে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ বানায় দেন। ওই পবিত্র নগরী মক্কা নগরীতে আল্লাহ তাআলা কি দেন নাই? আল্লাহ তাআলা মক্কা নগরীতে একটি জমজম কূপের ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীর সকল পানির লেয়ার শেষ হয়ে যাবে, জমজম কূপের লেয়ার শেষ হবে না। এই পানি যদি যে নিয়ত করে খাবে নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মক্কা নগরীতে আল্লাহ তাআলা কি দেন নাই? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মক্কা নগরীতে আল্লাহ তাআলা সাফা মারওয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটা পবিত্র নগরী আল্লাহ তাআলা ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম করে বলেন, তিনটা কসম করেন। এক নাম্বার কসমের মাধ্যমে ফিলিস্তিনের জায়গার দাম বুঝাইতেছেন আল্লাহ তাআলা। দুই নাম্বার কসমের মাধ্যমে তুর পাহাড়ের দাম বুঝাইতেছেন। তিন নাম্বার কসম যার মাধ্যমে মক্কা শরীফের দাম বুঝাইতেছেন। তিনটা কসমকে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। উত্তম সূরত দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যা কিছু আছে সব আল্লাহ তাআলার বান্দাদের গোলামি করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার বান্দারা মানুষরা তারা আল্লাহ তাআলার গোলামি করবে। সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা যে কোনো আমল কিন্তু আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো আমলে সালেহ। কি আমল বলেন? কি আমল? আমলে সালেহ। নামাজ পড়ছেন কিন্তু এটা আমলে সালেহ না হইতে পারে। রোজা রাখছেন আমলে সালেহ না হইতে পারে। হজ করছেন আমলে সালেহ না হইতে পারে। যাকাত দিবেন আমলে সালেহ না হইতে পারে। যে দুইটা জিনিস থাকবে একটা আমলের ভিতরে এটাকে বলা হয় আমলে সালেহ। এক নাম্বার হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাস থাকতে হবে। দুই নাম্বার হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহি থাকতে হবে। এই দুইটা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে সে হলো আমলে সালেহ বলা, তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে উত্তম আকৃতি দিয়া বানায়া আল্লাহ তাআলা বলেন
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নির্দিষ্ট একটা সময়ের পরে তোমরা কিন্তু আবার দুর্বল হয়ে যাইবা, তোমাদের ওই চেহারার সৌন্দর্য কিন্তু থাকবে না। কিন্তু যাদের ভিতরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে, হয়তো দুনিয়ার মধ্যে অল্প দিন বুড়া অবস্থায় থাকবা, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার যুবক বানায়া জান্নাতে পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। আর যার ভিতরে আমলে সালেহ নাই, ঈমান নাই, এই ব্যক্তিটা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন যে হবে, এই যে বৃদ্ধ হবে, এই যে কিঞ্চিত হবে, এইভাবেই তার জিন্দেগি ভর চলে যাবে। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যার ভিতরে আমলে সালেহ আছে, আমরা দেখতে পাই তার চেহারা আমাদের নূর বাসতে থাকে বয়স হইলেও। কথা ঠিক না বেঠিক? যার ভিতরে ইখলাস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত আছে, এই মানুষের বয়স যত বাড়ে আমল তত বাড়ে। কথা ঠিক না বেঠিক? এমন আমলওয়ালা ব্যক্তি যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে একা ছেড়ে দেই না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر। যে মানুষ ঈমান এনেছে আল্লাহর উপরে, বলেছে আমার রবকে আল্লাহ, আমার রবকে, যারা বলে আমার রব আল্লাহ, এরপরে সুম্মা ইসতাকামু, যত কষ্ট আসুক তা থেকে সরে না, যত অসুখ আসে তা থেকে সরে না। নামাজ পড়লে দুইটা জিনিস থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর জন্য করতেছি, ইখলাস থাকে। সুবহানাল্লাহ। অসুস্থ হইলেও আল্লাহকে বলে না, সুস্থ থাকলেও আল্লাহকে বলে না, কষ্ট হলেও আল্লাহকে বলে না। দুনিয়া কখনো কষ্ট, কখনো সুখ, কখনো হাসি, কখনো কান্না, কিন্তু এই দুনিয়ার পরে আল্লাহ তাআলা বলেন যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, সকল অবস্থার মধ্যে সে স্থাপিত থাকবে, ঈমান ছাড়বে না, ঈমানের মধ্যে দুর্বলতা আসবে না। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতা বেষ্টন দিবে, আর জান্নাতি ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিতেছেন। সুবহানাল্লাহ। স্যার কথা হলো আমরা যা কিছু করব কম করি আর বেশি করি, দুই জিনিস রাখবো। আমার সাথে বলেন কয় জিনিস? নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব। আমরা যখন 5 টাকা দান করব, 5,000 5 লক্ষ টাকা দান করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব, সব বিষয়ের উপরে দুইটা জিনিস রাখবো। এক নাম্বার হলো নিয়ত সহি রাখবো, নিয়ত সহি রাখবো। 2 নাম্বার ইখলাসিয়ত রাখবো, যে একমাত্র আল্লাহর জন্য আমি করতেছি। সারা বাংলাদেশে ওয়াজ মাহফিলের অভাব নাই, ইখলাস আর নিয়ত সহি নাই। কথা ঠিক না বেঠিক? নামাজের অভাব নাই, কিন্তু ইখলাস আর নিয়ত সহি নাই। আজকে হজ কর্মওয়ালাদের অভাব নাই, ইখলাস আর নিয়ত সহি নাই। যে কারণে হাজি দেশে ভরে গেলেও গুনার অভাব নাই, নামাজি দেশে থাকার পরেও জোয়া খেলার অভাব নাই, নামাজি দেশে থাকার পরেও মানুষের জমির আইল কাটার অভাব নাই। দেশে মানুষ এত থাকার পরেও, ভালো নামাজি থাকার পরেও ইখলাস আর নিয়ত সহি না থাকার কারণে এই আমল আল্লাহ তাআলা আমাদের মুখের উপরে চলে দিবেন। এজন্য আমার একটা সার কথা হলো, আল্লাহ তাআলা এই 3টা জিনিসের কসম খাইছেন। 1 নাম্বার ওয়াতিনি ওয়াজাইতুন, আল্লাহ তাআলা এর মাধ্যমে ফিলিস্তিনের বিষয়টা আমাদেরকে বুঝাইছেন। 2 নাম্বার ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম খাইছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা কাবা শরীফের মক্কা নগরীর কসম খাইছেন। বলেন 3 জিনিসের কোনটা কম দামি? সবটাই দামি। 3টা জিনিসের কসম খায়াও
আল্লাহ তাআলা বলছেন মানুষকে দামি বানাইছেন, দামি হয়ে যেন আমরা ভালো আমল করি, আমলে সালেহ করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস এবং নিয়ত সহি রেখে সকল কাজ করার তৌফিক দান করেন, সকল ভালো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত স্বল্প সময়ে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ নিয়তের মাধ্যমে আমলে সালেহ করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজরিন, এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের রাজগাতির কৃতি সন্তান, যিনি ইতিমধ্যেই শুধু রাজগাতি নয়, নান্দাইল নয়, বিভিন্ন জেলায় আমাদের রাজগাতির সন্তান হিসাবে দিনের দাওয়াত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যার পিতার কথা আপনারা শুনেছেন, অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন, পীরে কামেল ছিলেন, যিনি রাজগাতির জমিনে খানকা, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। কিন্তু ফুলবাগান সাজিয়ে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সাদামাটা ছিলেন। যারা তার সাথে চলেছেন তারা চিনেছেন।